অসম্ভব একটা খারাপ জিনিস যেটা ঘুরে বেড়াচ্ছে দেখছি। আত্মার মতন দেখা যায়, সেটা অনেকের মোবাইলে ভাইরাল হয়েছে। এগুলো দেখলে তো আতঙ্ক অবশ্যই লাগবে। নিজেদের একটা বাড়ি, বসত বাড়ির মধ্যে যদি থাকে, একটু আতঙ্ক তো লাগেই। এই এলাকায় কার্যত দিনের বেলাতেও কিন্তু নিস্তব্ধতা দেখা যাচ্ছে। শুধু এই বাড়ির লোকেরা নন, প্রতিবেশীরা তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। অন্যদিকে এলাকার মানুষের মধ্যে এই নিয়ে কিন্তু একটা যথেষ্ট কৌতূহলও দেখা যাচ্ছে। আমাদের পাড়ায়, পূর্বাশা পাড়া আর কি, সেই পাড়ার এক সম্ভ্রান্ত বাড়িতে একটা অফিস রুমের মধ্যে তাদের একটা ঐশ্বরিক আত্মার মতন দেখা যায়, সেটা অনেকের মোবাইলে ভাইরাল হয়েছে। একটু এইসব বিষয় অজানা জিনিস, আমরা বিষয়টা জানি না, সেই জন্য একটু আতঙ্কও লাগে। এখানে যদি বিজ্ঞান মঞ্চের লোকরা এসে এটা আজকের আধুনিক যুগে এটা যদি পরীক্ষা নিরীক্ষা করে তাহলে ভালো হয়। দেখলাম একটা ওই মোবাইলের মধ্যেই দেখা গেল যে একটা কোনো ছায়া মূর্তি একটা বিকট শব্দ করে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো স্বাভাবিক এইসব সম্বন্ধে বিশ্বাস করি না, তা সত্ত্বেও তো এইসব বিষয়ে নিজেদের একটা বাড়ি, বসত বাড়ির মধ্যে যদি থাকে, একটু আতঙ্ক তো লাগেই। আধুনিক যুগে এরকম একটা অসম্ভব একটা খারাপ জিনিস যেটা ঘুরে বেড়াচ্ছে দেখছি। হ্যাঁ, আমাদের তো এটা বিশ্বাসযোগ্য নয়, তাও সায়েন্সের যুগে এইরকম একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এটা মনে হচ্ছে অস্বাভাবিক আত্মা একটা ঘুরে বেড়াচ্ছে। এটা দেখে সত্যি আশেপাশের মানুষ একটু আতঙ্কিত। মানুষের আশেপাশে সবাই আতঙ্ক, একটা আওয়াজ। হ্যাঁ, দেখলাম একটা পোষ্য কুকুর, সেও ভোগাভুগি করছে, একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। অবশ্যই এগুলো দেখলে তো আতঙ্ক অবশ্যই লাগবে। সিসিটিভি ফুটেজে যা দেখা যাচ্ছে তা কি সত্যি? আর যদি তা সত্যি হয়, সেক্ষেত্রে কি করণীয়? এখন কিন্তু এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে এই এলাকায়। भरो टीवी आस्थार आवाज।